25 ডিসেম্বরকে বলা চলে তারেক রহমানের দেশে ফেরাটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক প্রেক্ষাপট পরিবর্তন। তিনি এমন একটা সময় ফিরলেন যখন দেশ নানা ইস্যুতে উত্তপ্ত, আর অন্যদিকে নির্বাচনকে ঘিরে রাজনীতিতে চলছে ব্যস্ততা। তবে সবকিছু ছাপিয়ে তারেক রহমান দাঁড়িয়ে আছেন অনেক ধরনের চ্যালেঞ্জের সামনে। প্রশ্ন হচ্ছে, আর কিভাবে সেই চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তারেক রহমান? তারেক রহমানের নিরাপত্তার শঙ্কা অনেকবারই সামনে এসেছে। এবার তিনি ঢাকায় ফেরার পর বিমানবন্দর থেকেই সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। তবে সামনের দিনে জনসংযোগের ক্ষেত্রে এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রতিবন্ধকতাও হতে পারে। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতায় দীর্ঘদিন তারেক রহমান দলটির নেতৃত্ব দিলেও এখন নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ তার সামনে এসেছে। শীর্ষ নেতা হিসেবে নির্বাচন ঘিরে কৌশল নির্ধারণ বা অনিশ্চয়তা মোকাবিলা ছাড়াও অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, বিরোধী পক্ষের সমালোচনা বা চাপ, কূটনৈতিক পর্যায়ে অবস্থান, সাংগঠনিক নিয়ন্ত্রণ শক্ত করা, এমন বিভিন্ন বিষয় তার সামনে থাকবে। বাংলাদেশের আগামী দিনের দিক নির্দেশক জনাব তারেক রহমান। I have a plan for the people of my country, for my country. 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত 1.5 বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও চাঁদাবাজির বিষয় নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে বেশ অনেকটা সময় ধরেই। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত 259টি ঘটনায় 66 জনের মৃত্যু হয়েছে। আর এসব ঘটনায় আহত হয়েছেন 2923 জন। গত সেপ্টেম্বরে নিজের ফেসবুক পোস্টে তারেক রহমান বলেছিলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে 7,000-এরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনের মাঠে লন্ডন থেকে ফেরা তার ঘনিষ্ঠ নেতাকর্মী ও দেশের বিভিন্ন পর্যায়ের নেতারা বিএনপিতে গুরুত্বপূর্ণ অবস্থান পেতে প্রভাব বিস্তার করতে চাওয়া নিয়েও জটিলতা তৈরি হতে পারে। তবে সবচেয়ে যে বড় ব্যাপারটি সামনে দাঁড়াচ্ছে তা হলো নির্বাচন। বিএনপি সহ অনেকেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র নিয়ে ক্রমাগত কথা বলে যাচ্ছিলেন। নির্বাচনী অনিরাপত্তার সংখ্যা তো রয়েছেই। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের মতে, দেশের সার্বিক খারাপ অবস্থা আর মানুষের প্রত্যাশা পূরণের দিকগুলোই দলটির জন্য বড় চ্যালেঞ্জ হবে। তিনি আরও বলেন, তারেক রহমান দেশের রাজনীতিতে ফিরলে নেতাকর্মীদের মনোবলের দিক দিয়ে ইতিবাচক মনোভাব তৈরি করার বিষয়ে আগে থেকেই বলা হচ্ছিল। এর প্রতিফলন অনেকটাই দেশে আসার সাথে সাথে দলের নেতাকর্মীদের উপস্থিতিতে বোঝা গেছে। তবে সবকিছু ছাপিয়ে তারেক রহমান সব ধরনের চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।